ঈদের আনন্দ শুরু হয়ে গেল বলে, তবে সেই আনন্দ কিন্তু শুরু হয়ে যায় চাঁদ রাত থেকেই। চাঁদ দেখা গেছে মানে কাল ঈদ। বুঝতেই পারছেন, সেই আনন্দে আমাদের স্পোর্টস 24-কেও আমরা সাজিয়েছি বিশেষভাবে। চাঁদ রাতের বিশেষ কুল স্পোর্টস 24-এ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ানুজ্জামান। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর আমাদের সঙ্গে আজকে এই বিশেষ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আছেন আতার আলী খান। সবাই চেনেন, বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশের কণ্ঠ হয়ে গেছেন। ভয়েস অফ বাংলাদেশ নামেই সবাই চেনে তাকে। আতার আলী খান, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। ঈদ নিয়ে আসলে স্পেশাল প্ল্যান কি আপনার? প্রথমে সবাইকে ঈদ মোবারক। চাঁদ দেখা গেছে। প্ল্যান সবসময় এক ধরনেরই প্ল্যান আমাদের। প্ল্যানটা যে সকালে তো গোসল করা, রেডি হওয়ার, ফ্যামিলির সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো, নামাজ পড়তে যাওয়া। তার আগে মানে অবশ্যই রেডি হয়ে তারপর আমরা ফ্যামিলি নিয়ে আমরা নামাজ পড়তে যাই। আগে বাইতুল মুকাররমে নামাজ পড়তাম, এখন কিন্তু এলাকা মসজিদ একদম কাছে আছে, সেখানে নামাজ পড়া। এবং নামাজ পড়ার সাথে সাথে বাসা যাওয়ার আগে কিন্তু আমি আমার বাবার আমাদের ছেড়ে চলে গেছেন 84-তে, ওনার জিয়ারত করতে যাই ওনার কবরে। এবং তারপরে এসে সেমাই খেতে হয়, আমার ওয়াইফের সেমাইটা আমার খেতে হবে, চা আর সেমাই খাওয়া, আনন্দ করা, ফ্যামিলিদের সাথে সময় কাটানো, বন্ধুদের সাথে সময় কাটানো, যারা বিদেশে আছেন তাদের সাথে কথা বলা খুবই প্রয়োজন মনে করি। আমার আম্মা বিদেশে থাকেন, সাথে সাথে আম্মাকে ফোন করা হয়। এইটা নিয়ে সবসময় এই ধরনের আমরা মানে এভাবেই ব্যস্ততায় কেটে যায়। কিন্তু আপনার ব্যস্ততা একটু কমে কিনা ঈদের সময়? মানে খেলাটা যেহেতু বন্ধ থাকে, দেশে বিদেশে হোক, অনেক সময় ঈদে যেতেও হয়, সেটার গল্প আমরা বলবো, কিন্তু ঈদের সময় একটু ব্যস্ততা কম থাকে আপনার? একটু ফ্রি টাইম পাওয়া যায়। মানে অবশ্যই যখন আমাদের খেলাধুলা হয় তখন তো আমাদেরকে ব্যস্ত থাকতেই হয়। কাজে বিনয় হয়, ধারাভাষ্যকার হিসাবে কোনো শো করতে গেলে ব্যস্ততা। আলহামদুলিল্লাহ ওই সময় আমাদের কাছে একটু প্রচণ্ড ফ্রি টাইম থাকে, যেটা আমার জন্য অতিরিক্ত ভালো, সো দ্যাট আই ক্যান স্পেন্ড মোর টাইম উইথ মাই ফ্যামিলির সাথে সময় কাটানো। ঈদের আনন্দটা আসলে ছোটবেলা আর এখন পার্থক্য হয়েছে, মানুষে পার্থক্য হয়েছে, কিন্তু আপনার ধারাটাকে আসলে নেক্সট জেনারেশনে ছড়িয়ে পড়েছে কিনা? তাদের কাছে ঈদটা আসলে অনেক বেশি ফেস্টিভিটি কিনা, কিংবা ফেস্টিভ্যাল মনে হয়? দেখুন রিদওয়ান, আমি মনে করি ছোটোকাল থেকে যেভাবে আমরা ঈদ সময়টা যেভাবে আমরা ফ্যামিলিদের সাথে কাটিয়েছি, ওইভাবেই কিন্তু আমরা চেষ্টা করি। আমরা যেটা বাপ মার কাছে দেখেছি, যেটা পেয়েছি, সেটা নিয়ে কিন্তু আমাদের ফ্যামিলি নিয়ে চিন্তাভাবনা। আমরা কিন্তু ঈদের সময় সবসময় মনে করি যে দেশে থাকা ভালো, সো দ্যাট আমাদের জন্য, আমাদের যারা আত্মীয় স্বজন আছেন, আমার বন্ধুরা যারা আছেন, তাদেরকে আমি কাছে পেতে গেলে আমার অতিরিক্ত আনন্দ, আই ফিল গ্রেট অ্যাবাউট ইট। আমরা অনেক সময় যেটা নেক্সট জেনারেশনের কথা বলেছি, এখন কিন্তু লম্বা ছুটি, এবার কিন্তু লম্বা ছুটি, তারা কিন্তু অনেকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু বিভিন্ন প্ল্যান আছে, সুন্দরবন যাবেন, বিদেশে যাবেন, কোথায় সময় কাটাবেন। সো ওই দিক থেকে হয়তো বা তাদের জন্য একটা প্ল্যান অনুযায়ী তাদের জন্য ভালো। বাট আমি সবসময় মনে করি কি, স্পেশালি ঈদের সময় দুটোই, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, দুটোই আমি কথা বলি, দেশে থাকার আমি মনে করি আমার জন্য, অন্তত আমাদের জন্য অতিরিক্ত ইম্পর্টেন্ট একটা সময়, যেখানে আমরা ফ্যামিলির সাথে সময় কাটাই, ফ্যামিলি, রিলেটিভস, ফ্রেন্ডস, সবার সাথে, মানে সবার সাথে, কাছের লোকদের সাথে মেশানো যায়। ছোটবেলার ঈদগুলো আসলে মিস করেন কোনো কিছু? ছোটোবেলা অবশ্যই বাবাকে মিস করি। বাবা আমাদের ছেড়ে চলে গেছেন 84-তে, এবং আমরা যখন নারায়ণগঞ্জে থাকতাম, নারায়ণগঞ্জে আমার জন্ম, এবং ওইখানে আমরা পাঁচ ভাই ওখানে জন্ম। এবং আমাদের বাসার সামনে একটা গার্ডেন ছিল, মাঠ ছিল, যেখানে আমরা ক্রিকেট খেলতাম, এবং আমাদের সাথে চাচা থাকতেন। সবাইকে নিয়ে আমরা খেলাধুলা, এবং সবাইকে নিয়ে আমরা একসাথে পাঁচ ভাই থাকতাম, সেটা নিয়ে একটা অন্য ফিলিংসটা ছিল। এখন আমি যদি মনে করি যে আমরা এক ভাইরা সাথে থাকবেন, সেটা সম্ভব নয়, বিকজ সব ভাইরা বিদেশে থাকেন, আমি একাই কিন্তু ঢাকায় থাকি, আমার ভাইরা বিভিন্ন অন্য দেশে থাকেন। ওইটা মিস করি আমি, অবশ্যই বাবাকে মিস করি। কিন্তু যেভাবে আমরা সেলিব্রেট করতাম, যেভাবে আমরা আনন্দ করতাম ঈদে, আমার মনে হয় একই ধরনের কিন্তু আমরা জিনিস এখনও দেখতে পারি, মানে জেনারেশন টু জেনারেশন এখনো আছে, আপনি মনে করছেন? সেই তাই মনে করি। আচ্ছা, তারপরেও যদি আমি বলছি যে ছোটবেলার সেই বাবাকে মিস করা কিংবা খেলাকে মিস করা, কিন্তু আর কোনো কিছু, কোনো ঘটনা কি মনে পড়ে? কোনো ঈদটা কি স্পেশাল ছিল ছোটবেলায়? স্পেশাল মানে কি, সবসময় ঈদ স্পেশাল আমাদের। মানে যখন আমরা ছোটোকালে থেকে, যেখানে আমার সন্তানরা যারা ঈদের সময় কিন্তু তারা কিন্তু অপেক্ষা থাকেন, কেন আমরা কিছু একটা ভালো কিছু হতে যাচ্ছে। শুধু নামাজ পড়া না, শুধু আমরা
আত্মীয় স্বজনের সাথে বন্ধুদের সাথে সময় কাটানো না, একটা গিফটের ব্যাপারে সালামির ব্যাপার আছে। ঈদি সালামিটা কিন্তু বিশাল ব্যাপার, এখনও কিন্তু বিশাল ব্যাপার। যেভাবে আমরা ফিল করতাম কিনা ছোটকালে, হ্যাঁ সময় চলে আসছে, আমি বাবার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, সালাম দিলাম, সালামি পেলাম, এটা কিন্তু এখন আমাদের দিতে হচ্ছে। এখন অবশ্যই দিতে হচ্ছে। কোনো শুধু ফ্যামিলি মেম্বারকে না, আমি মনে করি আত্মীয় স্বজন যারা আছেন, স্পেশালি ইয়াং যারা তরুণ বয়সে যারা আছেন, মানে ছোট বয়সে 6, 7, 8 পড়ছেন যারা, যার সাথে দেখা হলে কিন্তু তাদের কিন্তু চাওয়াটা আর তাদের পাওয়াটা কিন্তু আরও বেশি। না, মামা আসছেন, চাচা আসছেন, ভাই আসছেন, বন্ধু আসছেন, আমার কাছে আমি তার কাছে কিন্তু অনেক কিছু আমি আশা করি কি পাবো। হ্যাঁ, মানে সালামিটা একটা ট্রেন্ড আমাদের পুরো ঈদের সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আপনার সালামি পাওয়ার কিংবা দেয়ার কোনো ঘটনা কি আছে, মানে যেটা আপনি চেয়েছেন কিংবা পেয়েছেন কিংবা পাননি? না, আলহামদুলিল্লাহ, যা চেয়েছি তাই পেয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখানে কোনো চাওয়া পাওয়া না। আসলে এখানে মানুষ মনে করে আমরা যখন ঈদের সময় যাদের সাথে দেখা করতে যাই, ধরেন মুরব্বী মানুষের সাথে দেখা করতে গেলে তো আমরা সালাম করি, সালামি আর আমরা কিন্তু আশা করি না, এই বয়সে আমি আশা করি না কি আমাকে একটু সালামি দিবে। কিন্তু তারপরে এই ট্রেডিশনটা কিন্তু চলে আসছে, অনেক বছর থেকে চলে আসছে, এবং কিছু পাই কি না পাই, চাওয়া পাওয়া নাই এখানে। রিজওয়ান, এটা মোর ইম্পর্টেন্ট দ্যাট আমি তার সামনে গিয়ে আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমি তার সাথে আমি দেখা করতে পারছি, কলা করতে পারছি, ঈদ মোবারক বলতে পারছি, অ্যান্ড তার সাথে ওই মুহূর্তে আমি সাথে বসে গল্প করতে পারছি। এর চেয়ে বেশি বড় পাওয়ার আমার কাছে কিছু না। আচ্ছা, আর আপনার ঈদের গল্প আমরা শুনতে চাই কিংবা ফ্যামিলির গল্প শুনতে চাই। ক্রিকেটে আসলে যখন জড়িয়ে পড়লেন পুরোপুরি, তখন কি আরেক রকম হয়ে গেল যে আপনি ইনকাম শুরু করলেন ক্রিকেট থেকেই হোক কিংবা অন্যান্য থেকেই হোক, তখন আসলে ঈদের মিনিংসটা কি অন্য চেঞ্জ হতে শুরু করলো? চেঞ্জ, নট এ ম্যাসিভ চেঞ্জ ইন এ সেন্স কে, হ্যাঁ যখন অবশ্যই যখন স্টুডেন্ট, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখনকার ঈদ আর এখনকার ঈদ কমপ্লিটলি ডিফারেন্ট। সময় একই, আত্মীয়দের সাথে বসা ওঠা, যাওয়া, খাওয়া দাওয়ার, আমাদের বাসায় এসে খাওয়া, তারপর ওনাদের বাসায় গিয়ে দেখা করা। কিন্তু অবশ্যই আমরা যদি আমার কাছে ওই মুহূর্তে হয়তো আমি চেয়েছিলাম আর একটু শেয়ার করি, মানে হোয়াট এভার আই ক্যান উইথ আদার্স, সেটা তো ওই মুহূর্তে আমার কাছে ছিল না। কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, এখন আল্লাহর রহমতে কাজ আছে আমি যখন কারোর সাথে দেখা করি আর কারোর সাথে সুযোগ হয় দেখা করা, সো আই ক্যান শেয়ার মাই হ্যাপিনেস উইথ দেম আ লিটল বিট মোর। আগের চেয়ে সেই সুযোগটা এখন হয়েছে। আপনার পরিবারের কাছে আপনার কোনো পরিবর্তন হয়েছে কিনা? আমি যেটা বললাম যে প্রথমে আপনি ছোট ছিলেন, তারপর বড় হলেন, ক্রিকেটার হলেন, সবাই চিনলো আপনাকে, তারপরে ধারাভাষ্যকার হিসেবে এখন পুরো পৃথিবী চিনছে, বাংলাদেশ তো বটেই। সেই জায়গায় আপনার পরিবারের কাছে আপনার কোনো পরিবর্তন হয়েছে কিনা? সময়টা একটু কম পাচ্ছি তাদের সাথে স্পেন্ড করা। আমরা মানে প্রফেশনাল লাইফে আমরা যদি যখন খেলোয়াড় হিসাবে ছিলাম, তাহলে খেলোয়াড়ের কাজটা সকালে অবশ্যই উঠে তৈরি হয়ে মাঠে চলে যাওয়ার 5টা পরে আমরা খেলা শেষ করার পর চলে আসা। কিন্তু যখন কমেন্ট্রি স্টার্ট করি, ধারাভাষ্যকের যখন ক্যারিয়ারটা স্টার্ট হয়, সেটা আমার 2000 মানে 25টা বছর হয়ে গেল, তখন কিন্তু দেশের খেলা থাকলে অবশ্যই আমরা সময় পাইতাম। কিন্তু অনেক সময় দেখা গেছে কি যখন বিদেশে আমি থাকি, তখন কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে সময় কাটাতে পারছি না, আমার সামনে নাই, আমি ওনাদের সামনে নাই। এটা কিন্তু বিরাট পরিবর্তন হয়েছে, বিগ চেঞ্জ আমার লাইফে এটা। এখানে অনেক সময় স্পেশালি সন্তানরা বলে, বাবা কি ঈদে থাকবা কি থাকবে না। এখন কিন্তু তার আগে থেকে আমাদেরকে আমার স্কেডিউলটা বলে দেওয়া হয় কি বাবা আমি এবার আছি, এবং অনেক সময় আমি থাকতে পারি না। কিন্তু এখন কিন্তু উল্টো হয়ে গেছে, এখন সন্তানরা থাকে না, আমি থাকি। সেটা কিন্তু একটা বিরাট চেঞ্জ, বিকজ তারা পড়াশোনা করতে ব্যস্ত আছেন, বাইরে আছেন। কিন্তু এইটাই চেঞ্জ, বিগ চেঞ্জ ফর মি টু সি, এবং তাদের জন্য এটা বিরাট একটা চেঞ্জ। এটাকে আমার কিছু করার নাই, এটাই আমার থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। হ্যাঁ, দুঃখ লাগে, এটা আমার পেশা, এবং অতিরিক্ত ভালোবাসি ফ্যামিলিকে এবং ক্রিকেটকে, খেলাকেও কিন্তু অতিরিক্ত ভালোবাসি। এটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে। বিদেশে অনেকগুলো ঈদ কাটাতে হয়েছে, আপনি ফ্যামিলিকে মিস করেছেন, ফ্যামিলি আপনাকে মিস করেছে, কিন্তু ওইখানে আরেক ধরনের সময় নিশ্চয়ই কেটেছে ঈদে। অনেকগুলো ঈদ কাটিয়েছেন দেশের বাইরে, আমার যেটা কতগুলো আসলে আপনার ধারণা আছে? বেশ কয়েকটা, না আমার মনে নাই। যেটা মনে আছে সেটা
জিম্বাবুয়েতে হারারেতে আমরা একটা ঈদ পেয়েছিলাম এবং আমার মনে আছে ওখানে আপনাদের সাংবাদিক ভাইরা একই হোটেলে ছিলেন এবং আমরা সবাই এসে আমরা এখন নামাজ পড়বো, আমার প্রস্তুতি নিচ্ছি নামাজ পড়বো, কিন্তু কেউ ডিসাইড করতে পারছে না ইমামতিতে কে করবে। তো তখন অনেক কিছু কথা বলার পরে একজন বলেছে, ভাইয়া আপনি পড়ান না কেন, আমার কোনো সমস্যা নেই, আপনাদের কোনো সমস্যা হলে আমি কিন্তু পড়াতে পারি। সো দ্যাট ইজ যেটা আমার এখনো মনে মেমোরেবল, অনেক অনেক বেশি মেমোরেবল। কেন? বিকজ আমার প্রথমবারে আমি ঈদের নামাজটা এইভাবে পড়িয়েছি। হ্যাঁ, কোভিডের সময় কিন্তু আমরা অনেক সময় কোভিডের সময় কিন্তু ফ্যামিলিকে, যেহেতু আমরা মসজিদে যেতে পারতাম না, আমরা কিন্তু নিষেধ করতাম না বাসার মধ্যে থাকো, ওই সময় কিন্তু ইমামতি করেছি, কিন্তু সেটা বাসাতে করেছি, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার আমার পিছনে নামাজ পড়েছেন, আমি পড়েছি। বাট যেহেতু ওই হারারের কথা বলেছি, আরেক সময় আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে একবার আমি ঈদে নামাজ পড়েছি, সেটা প্লেয়ারদের সাথে করে। আমরা মসজিদে গিয়ে আমরা কিন্তু ওখানে একসাথে কিন্তু নামাজ পড়েছি, বেশ কয়েকবার আমরা পড়েছি নামাজ। এবারের কথা আমার মনে আছে যে আমরা এবার ওয়েস্ট ইন্ডিজে ছিলাম, সেন্ট ভিনসেন্টে, খুব সম্ভবত সেখানে মসজিদ এবং লোক খুবই কম, মুসলমান আসলে খুবই কম, মানে ঈদের সময়টা, ঈদের জামাতের সময়, মানে আপনারও নিশ্চয়ই মনে আছে এবারের ওয়ার্ল্ড কাপের সময়টার কথা, বাংলাদেশ টিম একসাথে ছিল, একসাথে ঈদ উদযাপন করেছে, একসাথে পড়েছি নামাজটা। বাট এখানেও কিন্তু মসজিদটা যেটা পেয়েছি আর নামাজটা পড়তে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক জায়গায় দেখা যাচ্ছে কি আমরা কিন্তু মসজিদটা পাচ্ছি না, নিজেরা মিলে করে। এবং আমরা যে নামাজ পড়েছি এবার, আমরা নামাজ পড়েছি সেন্ট কিটসে নামাজ পড়েছি, সেন্ট কিটসে নামাজ পড়েছি। ওখানে একটা বাসাকে মসজিদ করা হয়, ওখানে কিন্তু তারা মানে 5 ওয়াক্ত নামাজ হয়, ওখানেই আমরা কিন্তু নামাজ পড়ি, একটা ঘর, একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে নামাজ পড়েছি। আচ্ছা, তো সুযোগ আছে, কিন্তু ওরকম নাকি আমরা মানে ঢাকার মতো না, ঢাকার মতো যে কোনো জায়গায় একটু পরপরই মসজিদ এমনি বলা হয় না, না এত সুযোগ নেই। এবং ওখানে মসজিদগুলো আসলে এই বাসাকে রূপান্তর করা কিংবা কারো নিজস্ব ব্যক্তি উদ্যোগে তৈরি করা অনেক পরিবর্তন ঢাকা থেকে অন্য জায়গাগুলো। একটু জানতে চাই যে আপনি সবচেয়ে বেশি, আপনাকে যদি একটা বলতে হয়, কি মিস করেন, আর বিদেশে আসলে কিভাবে আসলে সেই মিসটাকে কাটিয়ে ওঠেন, কি মিস করেন আগে? ফ্যামিলি, আমি বিদেশে থাকলে অবশ্যই ফ্যামিলিকে মিস করি। এটা ফ্যামিলির কোনো ব্যক্তি নাকি আসলে কোনো খাওয়া নাকি কোনো কিছু? বাবাকে মিস করি, আমার বাবাকে মিস করি, উনি যেহেতু উনি চলে গেছেন অনেক আগে আমার, এবং অবশ্যই খাওয়া মিস করি, সেমাইটা মিস করি আমি, আমার মায়ের হাতে সেমাই এবং আমার স্ত্রী সেমাইটা ওনার রেসিপিতে বানানো হয়, এবং বেশ কয়েকটা খাওয়া কিন্তু আমার মায়ের কাছ থেকে রেসিপিটা নেওয়া হয় এবং আমার স্ত্রী রান্না করেন, কিন্তু সেমাইটা দারুণ, কান্ট ওয়েট। আর বেশিক্ষণ ওয়েট করতেও হবে না আপনাকে সেমাই খাওয়ার জন্য। আর বিদেশে মানে এই খাওয়াগুলো হয়তোবা বাঙালি খাবারের চেষ্টা করা হয়, আমি জানি যে আপনি টিমের কাছাকাছি থাকেন, টিমের পক্ষ থেকে কিংবা যারা কমেন্টেটর থাকেন তাদের পক্ষ থেকে হয়তো ওই খাবারগুলো চেষ্টা করা হয়, কিন্তু সেই স্বাদ নিশ্চয়ই ওই দেশে আর এই দেশের সাথে মিলে না খুব একটা। কোনো সুযোগ নাই আনটিল আনলেস আমরা যদি সাবকন্টিনেন্টে যাই, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত আমরা পাকিস্তানে যদি যাই, যদি ঈদ করি, তাহলে আমাদের সিমিলার খাওয়া দাওয়া কিন্তু একরকম, কিন্তু সেমাইয়ের কথা বলেন পাওয়া যাবে, মিষ্টির কথা বলে পাওয়া যাবে, সবই কিছু, বিরিয়ানি খেতে গেলে বিরিয়ানি পাওয়া যাবে। কিন্তু বিদেশে যদি আমরা বাইরের দিকে যদি চলে যাই, ইউরোপের দিকে, সাউথ আমেরিকা, মানে আপনার ওয়েস্ট ইন্ডিজে যদি যাই, নিউজিল্যান্ডে যদি যাই, ডিফিকাল্ট। দেখে ইংল্যান্ডে সম্ভব, বাট অবশ্যই খাওয়াটাও অবশ্যই মিস করি। আচ্ছা, আর মানে বিদেশে আর কোনো স্মৃতি প্লেয়ারদের সঙ্গে কোনো কিছু আছে ঈদের সময়টা আমি বলতে চাই? ঈদের সময় প্লেয়ারদের সাথেও নামাজ পড়া হয়েছে, রমজান মাসে আমরা কিন্তু নামাজ পড়েছি, একসাথে ইফতারি করেছি বেশ কয়েকবার আমরা। এবং আমি অবশ্যই আমি টিমের মেম্বার না, আমি তো আমার ধারাভাষ্যকের হিসাবে আমার কাজের জন্য আমি কিন্তু আমি থাকি ওই একই শহরে থাকতে হয়, যেহেতু যেখানে খেলা হয়। কিন্তু সৌভাগ্যকে যখনই আমি থাকি, তাহলে প্লেয়াররা কিন্তু আমাকে মিস করে এবং বলে, না আথার ভাই আপনাকে আসতে হবে, আমাদের সাথে নামাজ পড়তে হবে এবং আমাদের সাথে ইফতারি করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লেয়াররা কিন্তু অতিরিক্ত ভালোবাসে আমাকে এবং সে সবসময় বলে, কেনা আথার ভাই আপনি আসছেন এই দেশে, আসতেই হবে, আমাদের সাথে প্লিজ ইফতারি করেন এবং আমরা একসাথে জামাতে নামাজ পড়ব। আতার ভাই, এবার দেশে আছেন, ঢাকায় আছেন, ঈদ আয়োজন করছেন, ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে কিনা? নারায়ণগঞ্জ, সেই জন্মভূমি। হ্যাঁ, অবশ্যই যেতেই হবে, নাহলে খবর আছে আমার। বন্ধুরা, আমি আরেকটা জিনিস যেটা আমি আগে বলতে চেয়েছিলাম,
মিস করি, আমি বাবাকে মিস করি যদি আমি বাইরে যাই, অবশ্যই দেশে থাকলে বাবাকে মিস করি যেহেতু উনি আমাদের সাথে নেই, মাকে মিস করি, কিন্তু বন্ধুদেরকে অতিরিক্ত মিস করি। এটা কিন্তু বন্ধুদেরকে মিস করা মানেটা হচ্ছে যে মানে আমাদের দেশে কথা আছে না, একটা আড্ডার একটা আমাদের কালচার আছে, আড্ডা ছাড়া আমরা কিন্তু আগাইতে পারি না। সেটা আপনি বিদেশে যান যেখানেই যান, আপনাদের একটা গ্রুপে পেলে আড্ডাটা কিন্তু অতিরিক্ত মিস করি আমি, স্পেশালি যখন বিদেশে যাই। তাদের সাথে কথা হয় আমার ফোনে, হয়তো ভিডিও কল হচ্ছে, কিন্তু সামনাসামনি বসা আড্ডা মারা, সেটার সাথে আপনিও জানেন, আপনারও বন্ধু আছেন নিশ্চয়ই, যারা দর্শকরা দেখছেন তাদেরও বন্ধু আছেন, এবং তাদের ওই জিনিসটা কিন্তু আই থিঙ্ক দ্য বিগেস্ট মিস আমি মনে করি। এবং এইবারও নারায়ণগঞ্জে আড্ডা যেতে হবে। আচ্ছা, মানে এটা বন্ধুদেরও আবদার, বন্ধুদের আবদার, আমাকেও যেতে হবে, না যেতেই হবে, কোনো চান্স নাই, মিস করার কোনো চান্স নাই। মানে আপনার তো অনেকগুলো বন্ধু সার্কেল হওয়া উচিত। নারায়ণগঞ্জের প্রচন্ড সার্কেল আছে আমার, ইউনিভার্সিটি, ক্রিকেট, নারায়ণগঞ্জের একটা সার্কেল আছে, ক্রিকেটের সার্কেল আছে, ক্রিকেটে চলে আসতেছি। ক্রিকেটে যেটা আমাদের সাথে খেলাধুলা করেছেন, ফারুকের কথা বলতে পারি, আকরামের কথা বলতে, নান্নুর কথা বলতে পারি, দুর্জয়ের কথা বলতে পারি, এদের সাথেও কিন্তু একটা আড্ডা আমাদের আছে। এবং এদের সাথেও আড্ডা বলতে গেলে একদিন একজনের বাসা আড্ডা, একদিন আমার বাসা আড্ডা, একদিন এটা ঘুরে ফিরে 4-5 দিনে আমাদেরকে করতে হবে। এটা কিন্তু এটা মিস করতে পারবে না কেউ, মিস করলে কিন্তু খবর আছে, মানে তাহলে ফাইন দিতে হবে। সো যদি আমরা সবাই দেশে থাকি তাহলে আমাদের সবার সাথে সবার দেখা হবে, এই 5-6 দিনে আমরা জমজমাট আড্ডা হবে। সেটা নামাজ পড়বো, আমরা আমাদের ফ্যামিলির সাথে টাইম কাটাবো, আমরা আত্মীয়স্বজনের সাথে দেখা করবো, কিন্তু তারপর শুরু হয়ে যাবে আড্ডা। 100% অবশ্যই এটা ওয়েট করছি, আমরাও ওয়েট করছি আমাদের বন্ধুদের সাথে, আপনার বন্ধুদের সাথে, যার সবাই নিশ্চয়ই পরিবার পরিজন আত্মীয় বন্ধু সবার সঙ্গে সময় কাটানোর জন্য অপেক্ষা করছেন। এবং চাঁদ উঠে যাওয়া মানেই কিন্তু সেই ঘন্টা বেজে যাওয়া, ঈদের ছুটি হয়ে যাওয়া, এবং ঈদের ছুটিতে নিশ্চয়ই সেই আড্ডা চলবে। আতর আলী খান আড্ডা মারবেন, আমরাও মারবো, আপনারাও মারবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি চাঁদ রাতের বিশেষ কুল স্পোর্টস 24। ধন্যবাদ সবাইকে।